বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 2 নভেম্বর আইএলস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে। রিডিং প্যাসেজগুলো কোথা থেকে নেওয়া হয়েছিল, রাইটিং টাস্ক 1 এবং 2 এর টপিক কী ছিল, এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 7 নভেম্বর আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। সো বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর মক টেস্টের সাথে সাথে আপনি ফিডব্যাক এবং আপনার স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল আছে সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। এছাড়াও স্পিকিং মক টেস্টের সাথে স্পিকিং পার্ট 1-2-3 এর জন্য সাজেশন পাবেন এবং সেগুলোর আনসার সহ পিডিএফ পেয়ে যাবেন। এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর 2023 থেকে বর্তমান পর্যন্ত অর্থাৎ 2 নভেম্বর পর্যন্ত এক্সামগুলোর রিসেন্ট কোশ্চেন এবং সেগুলোর আনসার সহ পিডিএফ পাবেন। আপনারা চাইলে আলাদাভাবে স্পিকিং পার্ট 1-3 এবং রাইটিং টাস্ক 1-2 এর রিসেন্ট কোশ্চেনের পিডিএফগুলো আলাদাভাবে পারচেস করতে পারেন। সো যদি মক টেস্ট দিতে চান সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমরা প্রথমে লিসেনিংটা দেখব, লিসেনিংটা কেমন ছিল। ওভারঅল লিসেনিংটা আমি বলবো যে মোটামুটি মডারেট লেভেলের ছিল, খুব কঠিন না আবার খুব বেশি সহজও না আসলে। সো এখানে পার্ট 1-এ যেটা ছিল গ্যাপ ফিলিং এবং ম্যাচিং টাইপ অফ কোশ্চেন, অর্থাৎ প্রথমে দুইটা এটা এমসিকিউ ছিল, শর্ট এমসিকিউ যেটা দেখি, দেন 4টার মতো হচ্ছে গ্যাপ ফিলিং ছিল, দেন ম্যাচিং টাইপ অফ কোশ্চেন ছিল, অর্থাৎ বক্স ম্যাচিং টাইপের আমরা যেটা বুঝি আর কি। সো এই টাইপের কোশ্চেন ছিল, খুব বেশি আসলে একবারে সহজ না আবার খুব বেশি মডারেটও না, মিডিয়াম লেভেলের একটা ছিল। দেন পার্ট 2টা মোটামুটি এখানে ফাস্ট ছিল, লিসেনিংটা একটু ফাস্ট ছিল, যার ফলে একটু ধরতে অনেকেরই প্রবলেম হয়েছে, স্পেশালি নেম ম্যাচিং, অর্থাৎ বক্স ম্যাচিং টাইপের উপরে নেম থাকে সেগুলো ম্যাচ করতে হয়, এগুলো আনসার করা একটু টাফ ছিল। ম্যাপটা যদিও ম্যাপের খুব বেশি স্পিড আমি শুনিনি যে ম্যাপের বেশি স্পিড ছিল। সো পার্ট 2তে বক্স ম্যাচিং এগেইন অ্যান্ড নেম ম্যাচিং ছিল, ম্যাপ ছিল। পার্ট 3তে এখানে গ্যাপ ফিলিং ছিল 3 ওয়ার্ডসের, যেটার ম্যাক্সিমাম আনসার 2 ওয়ার্ডসে হয়েছিল, যার ফলে দেখা যাচ্ছে যে আনসার 3 ওয়ার্ডসে থাকলে 2 ওয়ার্ডসের আনসার হলেও আসলে অনেকে এই আনসারগুলো ভুল করবে। সো এখানে একটু মার্ক কাটা যাবে অনেকের স্পেলিং ভুল হবে, এই ধরনের প্রবলেম হবে। এছাড়াও পার্ট 4-এ গ্যাপ ফিলিং ছিল 31 থেকে 38 নাম্বার পর্যন্ত, অর্থাৎ 8টা গ্যাপ ফিলিং ছিল এবং 2টা এখানে আমরা বলি যে চুজ টু লেটার যেই ম্যাচিংটা সেটা ছিল এখানে আসলে। সো ওভারঅল পার্ট 4-এর চুজ টু লেটার থাকার ফলে যেটা হয়েছে এটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ এখানে 10টা আপনাকে একবারে সময় দেওয়া হয় পড়তে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষের 2টা পড়ার অনেকের সুযোগ খুবই কম পায়, যার ফলে দেখা যাচ্ছে যে এখানে আনসার করা একটু আসলে শেষের 2টা স্পেশালি আমি যদি বলি ডিফিকাল্ট ছিল। সো ওভারঅল আমি আসলে মডারেট লেভেলেরই বলবো লিসেনিংটা, তবে অনেকের কাছেই আমি যতটুকু শুনেছি যে অনেকের কাছে ইজি লেগেছে এবং ভালো দিয়েছে এক্সাম। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটা আসলে একটু মডারেট লেভেলেরই বলবো, স্পেশালি প্যাসেজ 3 এর জন্য মডারেট বলবো আসলে। প্যাসেজ 1 সহজই ছিল, এখানে ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং ছিল, এটা নিয়ে আসলে কারো কমপ্লেন করার কথা না। সো এখানে মোটামুটি ভালো ছিল এটা। দেন প্যাসেজ 2 ছিল, এগেইন ট্রু ফলস এগেইন ছিল, দেন নেম ম্যাচিং ছিল এবং এমসিকিউ একটা ছিল, অর্থাৎ ওভারঅল যদি দেখি আসলে প্যাসেজ 1 ট্রু ফলস এবং গ্যাপ ফিলিং ছিল, এগেইন প্যাসেজ 2তে মোটামুটি 6টার মতো এখানে হচ্ছে আমরা দেখতেছি ট্রু ফলস ছিল, এবং নেম ম্যাচিংও আসলে সহজ কোশ্চিন টাইপেরই মধ্যে পড়ে, আসলে নেম ম্যাচিং কঠিন কোশ্চিন টাইপের মধ্যে পড়ে না। সো ওভারঅল আমরা দেখতেছি 25টায় এই টাইপের সহজ কোশ্চিন টাইপ। দেন প্যাসেজ 3 এখানে আসলে সব থেকে কঠিন হয়েছে প্যাসেজ 3টা, যেহেতু নেম ম্যাচিং ছিল, এটাতে যেটা হয়েছে অনেকের নেম ম্যাচিং খুঁজতে সময় লাগে অনেকের, যার ফলে যেটা হয়েছে প্যাসেজ 3তে আসলে সময়টা অনেকে কম পেয়েছে, যার ফলে লিস্ট অফ হেডিং ছিল প্যাসেজ 3তে। দেন সেন্টেন্স কমপ্লিশন ছিল, যদিও সেন্টেন্স কমপ্লিশন লিস্ট অফ হেডিংয়ের থেকে সহজ, যারা এই কাজ করেছে অর্থাৎ সেন্টেন্স কমপ্লিশন আগে সলভ করেছে তারা বুদ্ধিমানের কাজ করেছে এখানে। সো লিস্ট অফ হেডিং, সেন্টেন্স কমপ্লিশন এবং এমসিকিউ একটা ছিল। সো এইখানে আনসার করা প্যাসেজ 3তে আসলে একটু ডিফিকাল্ট ছিল আমি বলবো, যার ফলে ওভারঅল প্যাসেজ 1 এবং 2 খুব বেশি আসলে প্যাসেজ 1 সহজই ছিল, প্যাসেজ 2 আসলে খুব বেশি একটা মডারেট ছিল না, এরপর প্যাসেজ 3 আসলে বেশি মডারেট হওয়ার ফলে যেটা হয়েছে ওভারঅল এক্সামটা আসলে মডারেট হয়েছে। অনেকের কাছে আসলে জিনিসটা যারা ভালো প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে আসলে খুব কঠিন মনে হয়নি,
কিন্তু আমরা যদি অন অ্যান অ্যাভারেজ স্টুডেন্টদের কথা চিন্তা করি তাহলে দেখবো যে আসলে এখানে 6 to 6.5 পাওয়া আসলে খুব বেশি ডিফিকাল্ট ছিল না আমার কাছে যেটা মনে হয়। এটা আসলে 7 পাওয়া অনেকের কাছে আসলে ডিফিকাল্ট ছিল। দেন আমরা রাইটিং নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1 ম্যাপ ছিল এখানে। ম্যাপ বিলো শোজ দ্য প্ল্যান অফ এ মিউজিয়াম ইন 1998 অ্যান্ড আফটার সাম চেঞ্জেস ওয়ার মেড ইন 2008। সো এখানে একটা ম্যাপ ছিল এবং ম্যাপটা আসলে খুব বেশি সহজ ছিল না, খুব বেশি কঠিন ছিল না, আসলে সহজই ছিল মোটামুটি, একবারে বেসিক একটা ম্যাপ ছিল। দেন রাইটিং টেস্ট 2 নিয়ে যদি কথা বলি, রাইটিং টেস্ট 2 এটা একবারে ক্রাইম রিলেটেড একটা টপিক ছিল, যেটা প্রিভিয়াস অর্থাৎ 2023 সালে কোশ্চেন থেকে এসছে এবং আমাদের পিডিএফও কিন্তু এই কোশ্চেনটা ছিল। সো এটা মোটামুটি একবারে কমন একটা টপিক এবং আইডিয়া জেনারেট করা আসলে খুবই সহজ ছিল। এটা কোনো কঠিন হওয়ারই কথা না এটা। সো ওভারঅল আমরা যদি দেখি আসলে এক্সামটা খুব বেশি আসলে আমি বলবো যে একবার ইজি ছিল না, আবার খুব বেশি মডারেটও ছিল না, ইজি টু মডারেট লেভেলের মধ্যেই একটা ছিল এক্সাম। সো অনেকে বলতে পারে যে রিডিং খুবই খারাপ হয়েছে। খারাপ হওয়ার কথা সেটা হলো প্যাসেজ 3-তে আপনার যদি খারাপ হয়, কিন্তু আসলে প্যাসেজ 1-2 খারাপ হওয়ার কথা না আসলে। সো আপনারা যদি এই পিডিএফ দুটো নিতে চান, রাইটিং টাস্ক 1 এবং 3 এবং স্পিকিংয়ের, সেক্ষেত্রে উপরে যে হোয়াটসঅ্যাপ ছিল সেটাতে যোগাযোগ করতে পারেন। সো এছাড়াও আমরা এখন কথা বলবো প্রেডিকশন নিয়ে, অর্থাৎ সাজেশন হিসেবে নিতে পারেন, কাউন্ট করতে পারেন জাস্ট আপনারা। সো ওভারঅল একটা এক্সাম নিয়ে ধারণা পেতে পারেন যে কেমন হতে পারে। সো 7 তারিখে আমার যতটুকু আইডিয়া এবং আগের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি যতটুকু ধারণা পেয়েছি সেটা হলো যে এক্সামটা ইজি টু মডারেটের মধ্যেই হবে, স্পেশালি লিসেনিংটা। সো লিসেনিংয়ের এখানে 1 ওয়ার্ড এবং 2 ওয়ার্ডস দুটোই প্র্যাকটিস করবেন। ইদানিং যেই এক্সামগুলো হচ্ছে সেখানে 1 ওয়ার্ড, 2 ওয়ার্ডস এবং 3 ওয়ার্ডস, 3 ধরনের কোশ্চেনই আসলে দেখা যাচ্ছে। সো এখানে 2 ওয়ার্ডসের জন্য আসলে আপনারা প্র্যাকটিস করবেন স্পেশালি। এখানে প্র্যাকটিস করলে অনেক সহজ হয়ে যাবে 2 ওয়ার্ডস এবং 3 ওয়ার্ডস। দেন পার্ট 2 এর জন্য বলবো যে এমসিকিউর সাথে ম্যাপটা খুবই ভালোভাবে দেখবেন এবং এখানে ম্যাচিং টাইপ অফ কোশ্চেনও দেখবেন, অর্থাৎ বক্স ম্যাচিং টাইপের। দেন পার্ট 3-তে যদি বলি, এমসিকিউর সাথে বক্স ম্যাচিং অবশ্যই থাকবে। সো ওভারঅল পার্ট 1 গ্যাপ ফিলিং 1 ওয়ার্ড 2 ওয়ার্ডস, পার্ট 2 এমসিকিউ এবং ম্যাপ, পার্ট 3 বক্স ম্যাচিং এবং প্লেইন এমসিকিউ, এটা লং এমসিকিউ আসবে, এবং পার্ট 4-এ 1 ওয়ার্ড অনলি। সো এই হিসেবে প্র্যাকটিস করতে পারেন এবং যেহেতু খুবই কম সময়, ক্যামব্রিজ 17, 18, 19 এবং প্র্যাকটিস প্লাস একটা অথবা দুইটা যদি প্র্যাকটিস করতে পারেন, অর্থাৎ প্র্যাকটিস প্লাস 2 এবং 3 প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো হয়। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিং আসলে খুব বেশি সহজ হবে না, একবারে সহজ হবে না, আবার ম্যাচিং টাইপ অফ কোশ্চেনও খুব বেশি থাকবে না, কিন্তু মোটামুটি মডারেট লেভেলের কোশ্চেন হবে। সো এক্ষেত্রে প্যাসেজ 1 ট্রু ফলস নট গিভেন পেয়ে যাবেন আশা করে যে। সো এখানে 13টা ট্রাই করবেন যে এখানে যেন ভুল না হয়। দেন প্যাসেজ 2-তে স্টেটমেন্ট ম্যাচিং অর্থাৎ ইনফরমেশন ম্যাচিং আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এখানে। দেন সামারির সাথে ডাবল এমসিকিউ প্র্যাকটিস করবেন। প্যাসেজ 3-তে এমসিকিউ ইয়েস নো নট গিভেন এবং সামারি উইথ ক্লু, এই কোশ্চেন টাইপটা প্র্যাকটিস করবেন। আশা করা যায় যে এই ধরনের কোশ্চেন টাইপের এক্সামে আপনারা পেয়ে যাবেন এই ধরনের কোশ্চেন টাইপ। এর সাথে অ্যাডিশনাল আপনারা নেম ম্যাচিংটা কিছুটা প্র্যাকটিস করে রাখতে পারেন। নেম ম্যাচিং দেখবেন যে মাঝে মধ্যে, অর্থাৎ একটা পরীক্ষা পর নেম ম্যাচিং আসে। সো লাস্ট এক্সামে এসছে, এই এক্সামে আসার চান্স কম, তবে প্র্যাকটিস করে রাখা ভালো। এক্ষেত্রে আসলে আপনার ক্যামব্রিজ 17, 18 এবং 19 এই 3টা প্র্যাকটিস করতে পারেন। আশা করা যায় যে ক্যামব্রিজ 19 লেভেলের কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। রাইটিং টাস্ক 1 এখানে যদি বলি যে লাইন গ্রাফ, অর্থাৎ লাইন গ্রাফ আপনারা ভালোভাবে দেখবেন, এর সাথে টেবিল এবং পাই চার্ট এগুলো প্র্যাকটিস করবেন। আর ডায়াগ্রাম যদি দেখতে চান, আমি বলবো যে একটা বা দুইটা প্রসেস ডায়াগ্রাম দেখবেন, জাস্ট প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ না, প্রসেস ডায়াগ্রাম। আর বার গ্রাফ দেখতে পারেন একটা বা দুটো, এর বেশি দরকার নেই। সো এক্ষেত্রে রাইটিং টাস্ক 2 এর কথা যদি বলি, রাইটিং টাস্ক 2-তে আপনারা প্রধানত ডিসকাশন এবং অপিনিয়ন এসে করবেন, এর সাথে প্রবলেম সলিউশন এসেটা একটু আপনারা স্ট্রাকচারটা ভালোভাবে ফলো করে যাবেন, স্পেশালি 7 তারিখের জন্য। এক্ষেত্রে টপিক আপনারা এনভায়রনমেন্ট, ট্যুরিজম, মানি, জব, হেলথ, স্পোর্টস, অ্যাডভার্টাইজমেন্ট, মিডিয়া এবং এডুকেশন অ্যান্ড চিলড্রেন নিয়ে আপনারা এই টপিকগুলো দেখতে পারেন। এবং স্পিকিং নিয়ে যদি আসলে কথা বলি, সো স্পিকিংটা
আপনারা চাইলে আমার কাছে মক দিতে পারেন, সেক্ষেত্রে আসলে এগুলো পিডিএফগুলো পেয়ে যাবেন, অথবা আপনারা আলাদাভাবে স্পিকিং এবং রাইটিংয়ের যে পিডিএফগুলো আছে এগুলো আলাদাভাবে পারচেস করতে পারেন আমার কাছ থেকে। সো সেক্ষেত্রে আপনারা স্পিকিংয়ের জন্য পার্ট 1 এবং পার্ট 2তে 50টা করে টপিক পেয়ে যাবেন, সেগুলো পড়লে ইনশাল্লাহ কমন আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি আসলে আপনারা মাক্কার থেকে পড়তে চান, সেক্ষেত্রে আসলে মাক্কারের পার্ট 1-এর 70টার মতো টপিক আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এর বাইরেও আসলে 2-4টা টপিক আসে, এবং পার্ট 2তে যদি বলি অর্থাৎ কিউ কার্ডে, সেক্ষেত্রে 1 থেকে 55 পর্যন্ত পড়লে আপাতত আমার কাছে মনে হয় যে যথেষ্ট। তবে এর বাইরেও 2-4টা আমি টপিক দেখেছি, ঠিক আছে। এছাড়াও যদি আসলে রাইটিং স্পিকিং পার্ট 1 নিয়ে যদি আমি কথা বলি যে রিসেন্ট কোন ধরনের কোশ্চিন হচ্ছে, সো আপনারা যারা এক্সাম দিবেন নেক্সটে এই ধরনের কোশ্চেনগুলো ফলো করতে পারেন। স্পেশালি পার্ট 1-এ আপনাকে যদি আপনি যদি ওয়ার্ক করেন, তাহলে অর্থাৎ কাজ নিয়ে আপনাকে আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্ট এগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে। স্টাডি নিয়ে অবশ্যই জিজ্ঞেস করবে যদি স্টাডি রিলেটেড হয়ে থাকে। এছাড়াও হোম টাউন নিয়ে অবশ্যই জিজ্ঞেস করে। হোম টাউনের সাথে যে জিনিসটা ইদানিং জিজ্ঞেস করতেছে সেটা হলো যে হোম টাউনের কোয়াইট প্লেস অথবা নয়েজি প্লেস এই ধরনের হতে পারে। এবং হোম টাউন এর কান্ট্রি সাইড এবং টাউন এরিয়া এর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করতেছে, অর্থাৎ সরাসরি নেম জিজ্ঞেস করে এদিকে চলে যাচ্ছে অনেক সময়, এটাও দেখা যাচ্ছে। এছাড়াও আসলে রিসেন্ট যেই টপিকগুলো আছে পার্ট 1-এর, সেগুলো আপনারা মার্ক করতে পারেন যে টিম ওয়ার্ক আছে, সাইক্লিং আছে, দেন ফিশিং আছে, পারফিউম আছে, পেন্সিল আছে, সায়েন্স আছে, লাফিং, দেন এনভায়রনমেন্ট, স্ট্রিট মার্কেট, নেইবার, এক্সাইটিং অ্যাক্টিভিটিস, বুকস, এই টপিকগুলো ইদানিং আসলে একটু আমি বেশি দেখেছি। সো এই টপিকগুলো আপনারা ওভারঅল প্র্যাকটিস করতে পারেন। আর মাক্কার থেকে যদি পড়েন সেটা আপনারা দেখতে পারেন, সেখান থেকে মাক্কারের যেটা যত নম্বর বললাম সেগুলো আপনারা দেখতে পারেন। সো ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে 7 তারিখে তুলনামূলক একটু ইজি টু মডারেটের মধ্যেই পাবেন। খুব বেশি ইজি আসলে ইদানিং এক্সাম হয় না, সেটা চিন্তাধারা মাথা থেকে বের করে দিয়ে ইজি টু মডারেট লেভেলের একটু প্রিপারেশন আপনাদেরকে নিতে হবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।